সীমান্তের ওপারে কাজে গিয়ে বিজিবির হাতে বন্দী। অবশেষে 29 দিন পর ফিরেছেন শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। সুস্থভাবে তিনি বাড়ি ফিরতেই খুশির হাওয়া পরিবারে। উচ্ছ্বসিত স্থানীয়রা। বৃহস্পতিবার উকিল বর্মনের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা কর্মীরা। তবে এলাকায় পৌঁছতেই উঠল গো ব্যাক স্লোগান। স্থানীয়দের প্রশ্ন, এতদিন কেন কেউ উকিল বর্মনের পরিবারের কোনো খোঁজ নেয়নি? সংবাদের শিরোনামে থাকতেই কি এই প্রচেষ্টা? আমাদের উকিল বর্মন বাংলাদেশের লোক অপহরণ করেছিল, এতদিন বিজেপির কারো এখানে দেখা পাওয়া যায়নি। আজকে হঠাৎ করে বরেন্দ্র মোদী চলে আসার পরে, আমাদের উকিল বর্মন চলে আসার পরে বিজেপি আসছে রাজনীতি করার জন্য, এখানে অশান্তি করার জন্য। আপনাদের মিডিয়াতে একজন বিজেপির নেতা না এমএলএ বললো হিন্দুদের উপর আক্রমণ। এরা শুধু হিন্দু মুসলমান করতে জানে, বাংলাদেশ পাকিস্তান করতে জানে। হিন্দু লোক উকিল বর্মন এতদিন তার পরিবার কিভাবে ছিল একবার তারা খোঁজ নিতে আসেনি। আজকে তারা এখানে ফুটেজ নিতে আসছে, ফুটেজ। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই গো ব্যাক স্লোগান দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে মাথাভাঙা থানার সামনে বিক্ষোভ বিজেপির। পুলিশি অসহযোগিতার অভিযোগ তোলেন তারা। পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি। কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এ তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস, স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে। ঘটনায় তৃণমূলের যোগ নেই, বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রাই, এমনটাই দাবি শাসক শিবিরের। তৃণমূলের লোকজন শঙ্করবাবুকে যে 6 জন বিধায়ক গিয়েছেন কাউকে বিক্ষোভ দেখায়নি, বিক্ষোভ দেখেছেন সাধারণ মানুষ। উকিল বর্মন যেদিন অপহৃত হয় সেদিন শঙ্করবাবুরা কোথায় ছিলেন? তবে দিনভর দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মাথাভাঙায় উকিল বর্মনের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল। তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষ ফোনের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলিয়ে দেন উকিল বর্মনের। আজকে তৃণমূল এটা ঠিক করেছিল যে আমাদের পরিষদীয় দলের সাথে দেখা ওরা করতে দেবে না, আর আমরাও নাচরবাদা ছিলাম যে আমরা দেখা করব, আমরা কোনো উত্তেজনা সরাতে আসি। আমরা মনে করি উকিল বর্মন বাবু তিনি সুস্থ শরীরে ফিরে এসছেন, এটাই সবথেকে বড় কামনা ছিল আমাদের উত্তরবঙ্গের লোকদের, রাজবংশী সম্প্রদায়ের মানুষের, কৃষক সমাজের। আর উকিল বর্মন বাবুকে আমরা শুভেন্দুদার পক্ষ থেকে আমরা আমাদের বার্তা পৌঁছে দিয়েছি। শুভেন্দুদা ওনার সাথে কথা বলেছেন, কিন্তু এত ভিড়ের মধ্যে কথা বলা একটু কঠিন, তবু উনিও শুভেচ্ছা জানিয়েছেন। তবে উকিল বর্মন বাড়ি ফিরে আসায় খুশির হাওয়া পরিবারে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।